লিডগুলো লাগিয়ে দেব, দিয়ে ফ্রিজে এটাকে অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেব আজকে একটা আইসক্রিম। তো আমি এখানে 1 গ্লাস মিল্ক নিয়ে নিয়েছি, এটাকে খুব ভালোভাবে মেরে নিয়েছি, পরিমাণ মতো চিনি, আর এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার, এখানে কিছুটা আমন্ড বাদাম, এখানে কাজু বাদাম। আজকে আমি কোনো ক্রিমের ব্যবহার করব না। তো চলুন ঝটঝট করে বানিয়ে নিই। কাস্টার্ড পাউডারের মধ্যে আমি কিছুটা দুধ দিয়ে আগে কাস্টার্ড পাউডারটা সুন্দরভাবে গুলে নেব, যাতে কাস্টার্ড পাউডারে কোনো লাম্প না আসে। পাউডারটা আমি খুব সুন্দরভাবে গুলে নিয়েছি। গ্যাস অন করে দিলাম। তাতে আমি এই যে দুধের ফ্রাই প্যানটাই বসিয়ে দিয়েছি, গ্লাসে দুধটা সম্পূর্ণ পরিমাণে ঢেলে দিলাম। দুধটা হালকাভাবে নেড়ে নেব, যেন সসপ্যানের তলায় ধরে না যায়। এবার আমি গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। এবার চিনিটা অ্যাড করে দেব। কাস্টার্ডটা কমপ্লিট রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। এবার আমি বাদামগুলোকে ক্র্যাশ করে, চাকুতে অনেক দেরি লাগছিল বলে হালকা করে মিক্সিতে দিয়ে দুবার ঘুরিয়ে নিলাম। কাস্টার্ডের মধ্যে হালকা লাম্প চলে এসছে আর প্রায় ঠান্ডাও হয়ে এসছে। আমি লাম্পের জন্য হালকা করে বিটার দিয়ে একটু বিট করে নেব। 2 ফোঁটা মতো অরেঞ্জ ফ্লেভারটা দিয়ে দিলাম। ক্র্যাশ করে রাখা বাদামগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একদম মিশানো কমপ্লিট হয়ে গেছে। আমি এই মোল্ডগুলোতে আইসক্রিম খেয়েছিলাম, তারপরে সেটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম আইসক্রিম বানাবো বলে। তো মোল্ডের মধ্যে এবার আমি কাস্টার্ড ব্যাটারটাকে দিয়ে দেব। লিডগুলোও রাখা ছিল, লিডগুলো লাগিয়ে দিলাম। একদম আইসক্রিম রেডি হয়ে গেছে, মোল্ডের মধ্যে রেখে দিয়েছি। তো এবার আমি লিডগুলো লাগিয়ে দেব, দিয়ে ফ্রিজে এটাকে 6 ঘন্টা জমতে রেখে দেব। তো 6 ঘন্টা পরেই আপনাদেরকে দেখাবো। এইভাবে আপনারাও আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর।